দক্ষিণ পশ্চিম অঞ্চলে নদীগুলোর মৃত্যুর কারণ অতীতের ভুল পরিকল্পনা আর বিচ্ছিন্ন উন্নয়ন। মরা নদীকে বাঁচাতে এখন যেসব উদ্যোগ সেগুলোও কাজে আসছে না। নদীপাড়ের মানুষের দাবি, নদীর নাব্যতা ফেরাতে হলে এই অঞ্চলে নদীর চরিত্র বুঝতে হবে সবার আগে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের নদী ও জীবন নিয়ে ফেরদৌস রহমানের 6 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 4র্থ পর্ব। ছবি তুলেছেন ইসমাইল হোসেন। দেশের অন্য নদীগুলোর সঙ্গে উপকূলের নদীর একটা বড় পার্থক্য জোয়ার ভাটা। উজানের নদীগুলোর পানি প্রবাহ যেখানে একমুখী, জোয়ার ভাটার প্রভাবে উপকূলীয় নদীগুলোতে পানি প্রবাহ সেখানে দ্বিমুখী। এই দ্বিমুখী প্রবাহের পলি দিয়েই গঠিত উপকূলের স্থলভাগ। আবহমান কাল ধরে নদীবাহিত পলি ঢুকে পড়ত প্লাবনভূমিতে, ফলে পলি জমে উঁচু হতো প্লাবনভূমি। ঈষৎ লবণাক্ত এই মাটিতে চলত লবণ সহনশীল জাতের কৃষি। এখানকার জীববৈচিত্র্য আলাদা, প্রায় 200-250 প্রজাতির জলজ প্রাণী এখানে থাকে। এখানকার গাছপালাও আলাদা ছিল, যা লবণ সহনশীল। ধানও ছিল লবণ সহনশীল। সেই ভূমিতে 1960 সাল থেকে শুরু হয় পোল্ডার নামের বিধ্বংসী এক ব্যবস্থা, যা উৎসমুখ থেকে এই অঞ্চলের নদীগুলোকে বিচ্ছিন্ন করে। বন্যা ও লবণাক্ততা নিয়ন্ত্রণ করার নামে অবদার মাধ্যমে বাঁধ নির্মাণ করে বেঁধে ফেলা হয় নদী। বিল ও খালের মুখে বানানো হয় স্লুইস গেট। কুরুক মিশনের সুপারিশে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়, মানে ইপি অবদা তৈরি করা হয়, এবং ইপি অবদার সবথেকে বড় প্রকল্প তৈরি করা হয় সিইপি, কোস্টাল ইম্প্যাক্টমেন্ট প্রজেক্ট। 1960 সাল থেকে 73 সাল পর্যন্ত নির্মিত এই পোল্ডার ও বাঁধ নির্মাণে প্লাবনভূমি হারায় নদীগুলো। বাঁধবন্দি নদীতে তলদেশে পলি জমে জমে হারাতে থাকে গভীরতা। নদী তো পুরি উঠেছে। কালকে আমি ওই সাইডে গেলাম, সুপুরিঘাটের ওই লাইনে গেলাম, তো ওদিক তো বেশ পানি নাই, তো পানি তো সব আমার এখানে বন্ধ। 2 বছর আগে নদী খনন হয়েছিল, যে বছর খনন হয়েছিল ওই বছরই ভরাট হয়ে গেছে। সরকারি পর্যায়ে এসব নদী ড্রেজিং করে বাঁচানোর যতটুকু চেষ্টা, তাও ব্যর্থ হচ্ছে পলির কারণেই। প্রকৃতির বিপক্ষে এই উন্নয়ন নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনা দূরের কথা, ক্ষেত্রবিশেষে বিরূপ প্রভাব ফেলছে নদী ও এর জনপদের উপর। প্রকৃতিগতভাবে নদীর গভীরতা হওয়ার কথা ছিল বিলের চেয়ে বেশি, কিন্তু এখানে হয়েছে উল্টো। কমেছে নদীর গভীরতা, বেড়েছে বিলের, যার ফলে বিলের পানি নদীতে না নামায় বছরের পর বছর একই জায়গায় জমে থাকছে, যেটি প্রভাব ফেলছে এই এলাকার প্রাণ বৈচিত্র্য এবং প্রকৃতির উপরে। সাধারণ মানুষ বলছেন, নদীর যে প্রাকৃতিক গতিপথ সেটি উন্মুক্ত করে দিতে পারলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশাশুনির মরিচচাপ নদীর পাড় থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ।